ভাড়ায় খাটা লোক পাঠিয়ে জামায়াত নেতার নির্বাচনী প্রচারে ইচ্ছাকৃতভাবে বিশৃঙ্খলা তৈরির অভিযোগ উঠেছে ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি শামীমের বিরুদ্ধে। ভাইরাল ভিডিওতে দেখা যায় জামায়াত নেতার নির্বাচনী গণসংযোগ চলাকালে কয়েকজন ব্যক্তি ক্যামেরার সামনে এসে হাতে 500 ও 1000 টাকার নোট উঁচিয়ে ধরে নাটকীয় ভঙ্গিতে বলতে শুরু করেন, ভূঁইয়াপুরের সেই ভাইরাল ভিডিও ঘিরে যে গল্পটা প্রথমে বলা হয়েছিল, বাস্তবতা যে তার ঠিক উল্টো, এখন ধীরে ধীরে সেটাই সামনে আসছে। জামায়াত নেতা টাকা দিয়ে ভোট কিনছেন, এই এক লাইনের শিরোনামেই সংবাদ ছড়িয়ে পড়ে দেশের গণমাধ্যমে। এরপর ক্ষোভ আর রাজনৈতিক দোষারোপ, কিন্তু একটু গভীরে তাকালেই দেখা যায় ভিন্ন চিত্র। পুরো ঘটনায় বেশি জটিল আর কিছুটা পরিকল্পিত নাটক। ফেসবুকে ছড়িয়ে পড়া 19 সেকেন্ডের ভিডিওতে যাদের হাতে 1000 আর 500 টাকার নোট দেখা গেছে, তারা কেউই জামায়াতের কর্মী নন, বরং তাদের বেশিরভাগই বিএনপি ও এর সহযোগী সংগঠনের সঙ্গে যুক্ত। বিশেষ করে যে যুবকটি বৃদ্ধ একজনের হাতে 500 টাকার নোট গুজে দিচ্ছেন, তার নাম শামীম। স্থানীয় বিএনপি নেতাদের বক্তব্য অনুযায়ী তিনি অর্জুনা ইউনিয়ন ছাত্রদলের সহ সভাপতি। যার হাতে টাকা দেওয়া হয়েছে সেই নুরুল ইসলাম কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন। বড় প্রশ্ন হলো, যদি সত্যিই জামায়াত টাকা বিতরণ করত, তাহলে বিএনপি নেতাকর্মীদের হাতেই সেই টাকা কেন দেখা গেল? ভিডিওর শুরুতে যাকে সামনে হাঁটতে দেখা যায় তিনি জামায়াতের ইউনিয়ন সভাপতি কাজী নুরুল ইসলাম, কিন্তু পুরো ভিডিওতে তাকে কাউকে টাকা দিতে দেখা যায় না। তবুও দেশের একাধিক গণমাধ্যম কোনো যাচাই ছাড়াই ভিডিওটিকে নির্বাচনে জামায়াতের টাকা বিতরণ হিসেবে প্রচার করছে। এতে বিভ্রান্তি তৈরি হয়েছে জনমনে। আরেকটি দীর্ঘ ভিডিওতে স্পষ্ট হয় ঘটনাস্থলে মূলত দুই পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়েছে। জামায়াতের গণসংযোগে বাধা দেওয়া, হ্যান্ড মাইক ছিনিয়ে নেওয়া, ফোন কেড়ে নেওয়ার অভিযোগও এসেছে। এমনকি ভূঁইয়াপুর থানার ওসি নিজেই বলেছেন জামায়াতের লোকজন টাকা দেয়নি, বিএনপি সমর্থকরাই টাকা বের করে ভিডিও করেছে। এই ঘটনায় নির্বাচনী উত্তেজনার বাইরেও বড় করে সামনে আসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, দায়িত্বশীল সাংবাদিকতা কোথায় দাঁড়িয়েছে? যাচাই ছাড়া ভাইরাল ভিডিও প্রচার, অসম্পূর্ণ তথ্যের উপর ভিত্তি করে শিরোনাম বানানো এবং রাজনৈতিক পক্ষপাতের ছাপ সত্যকে আড়াল করে দিয়েছে। এতে সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে সত্যেরই, আর সত্য আড়াল হলে ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের বিশ্বাস।